আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে দেখানো হবে দাহুয়ার XVR গুলো কীভাবে কনফিগার এবং অনলাইন করা হয়। চলুন তাহলে দেখে আসি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটর এবং আমাদের XVR মেশিনটা আমাদের পাওয়ার কানেকশন দেওয়া আছে। তো চলুন আগে আমরা কনফিগার করে নিয়ে আসি। প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড সেট করতে হবে, তাহলে আমরা পাসওয়ার্ড সেট করে নেব। প্রথমে তো আমি পাসওয়ার্ড দিতেছি। দেন আমি ইমেল অ্যাড্রেসে টিক চিহ্নটা উঠিয়ে দেবো। আপনি চাইলে সিকিউরিটি কোশ্চেনে টিক চিহ্ন উঠিয়ে দিতে পারেন, বাট আমি দিয়ে নেব, কারণ পরবর্তী যদি আমি পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে আমি রিসেট করতে পারবো আমার ডিভিআরটা। তো আমার ইচ্ছে মতো আমি একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে নিলাম, এরপরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি হার্ড ডিস্ক লাগাইনি, তাই হার্ড ডিস্ক লস আসছে। তো আমি এখন দিয়ে ক্লিক করে দেবো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি অল টাইম। ক্লিক করলাম, নেক্সট নেক্সট। তো ডেট অ্যান্ড টাইম ঠিক করে নেব আমি। ডেট অ্যান্ড টাইমটা 6 ঢাকা হলো 6। অ্যাপ্লাই, নেক্সট 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 নেক্সট। আমাদের হয়ে গেল কনফিগার করা, পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এখন আমরা ডিভাইসটা অনলাইন করব। তাহলে এখন আমাদের ডিভাইসটি অনলাইন করার জন্য আগে আমাদের RJ45 কেবলটি তো ল্যান পোর্টে লাগিয়ে নিতে হবে। তো আমরা ল্যান পোর্টে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমি মেন মেনুতে যাব। মেন মেনুতে চলে গেলাম। চলে যাওয়ার পর এই যে নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, দেখছেন? এদিকে আমার ক্লিক করতে হবে। তাই নেটওয়ার্ক নামে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিএসসি বা স্ট্রিক করা থাকবে, তো ওটা আমি ডিএসসি অন করে দিলাম। অন করে অ্যাপ্লাই দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে নেটওয়ার্কে চলে যাবো। এখন আমি দেখবো আমার ডিভাইসটা অনলাইন আছে কিনা। এখন দেখেন আমার ডিভাইসটা অনলাইন আছে। দেন আমাদের মোবাইলে একটা অ্যাপস আমরা নেব, যে অ্যাপসটির নাম হবে GDMSS প্লাস বা লাইট। দেখুন আমার ফোনে অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে। যে অ্যাপসটা আমারটা আইফোন, তাই IDMSS প্লাস। তো আমি ঢুকলাম। ঢুকার পরে আপনার সেম এই স্ক্রিনটা আসবে। স্ক্রিনটা আসার পরে দেখেন ডান সাইডে একটা কর্নারে একটা ক্যামেরার মতো একটা অপশন আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে উপরে দেখেন একটা অ্যাডের চিহ্ন, তো আমি অ্যাডের চিহ্নতে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন আমার মনিটরে, আপনি আপনার মনিটরে চলে যাবেন। মনিটরে চলে যাওয়ার পর আপনি মেইন মেনুতে চলে যাবেন, মানে নেটওয়ার্ক নামের এই অপশনটিতে চলে যাবেন। অপশন আমার P2P সিলেক্ট করা আছে। প্রথমে এইভাবে থাকবে, তারপর P2P চলে যাবেন। P2P চলে যাওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন যে আপনি সিরিয়াল নাম্বার সহ একটা কোড দেওয়া আছে। সিরিয়াল নাম্বার এটা আমি এই অ্যাডের অপশনে যাই ক্লিক করে নেব, স্ক্যান করে নেব। স্ক্যান হয়ে গেছে। আমরা নেক্সটে চলে যাব। নেক্সট, তারপর DVR XVR এটা সিলেক্ট করে দেব। DVR XVR। দেন আমি আমার ইউজার নেম যা দিচ্ছি, ইউজার নেম থাকবে অ্যাডমিন। তো আমি একটা ডিভাইস নেম দেবো, আমার ইচ্ছা মতো আমি একটা ডিভাইস নেম দিল। কারণ আমি দিলাম ডিভাইস নেম। দেন ইউজার নেম অ্যাডমিনই থাকবে। পাসওয়ার্ড আপনি যেটা মেশিনে দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটাই প্রবেশ করাবেন। দেন রিটার্ন। উপরে দেখেন একটা সেভ নেওয়ার অপশন আছে উপরে, এই সেভের অপশনে আমরা ক্লিক করে দেব। দেখেন আপনার আমার ডিভিআর মেশিনগুলো আসা পড়ছে, যে আমার ডিভিআর যে কানেকশন আছে আমার ডিভিআর মেশিনটা চলে আসছে। তো আপনি আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর যদি আপনি দেখতে চান তাহলে এই যে লাইভ দেখছেন, লাইভে চলে যেতে পারবেন। লাইভে চলে যেয়ে এখানে সিলেক্ট করতে হবে, যেমন আমার প্রো সিসিটিভি নামে সেভ করছে এটা। মেশিনটা আমি দিয়ে ক্লিক করলাম, স্টার লাইভ প্রিভিউ। এখানে আমার ডিভিআর মেশিনগুলো চলে আসে। আমাদের এখানে ক্যামেরা লাগানো নাই বলে আপনি ক্যামেরা শো করতে পারছেন না, কিন্তু আপনার তো ক্যামেরা লাগানো থাকবে, এই জন্য আপনি ক্যামেরাগুলো দেখতে পারবেন। সিঙ্গেল স্ক্রিন বড় করতে চাইলে ডাবল ক্লিক করবেন, আবার যদি ব্যাগে যেতে চান তাহলে আবার ডাবল ক্লিক করবেন। ধন্যবাদ গাইস ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের আমাদের ভিডিওগুলো মিস না হয়।